হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তবে নর্মাল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলটা কীভাবে কাজ করবে, সেই অ্যাডভান্স লেভেলে ইউজটা কীভাবে হবে, সেটা আজকে আমরা দেখব। মনে করি এবিসি একটা কোম্পানি। এই এবিসি কোম্পানির আমরা আজকে এই যে ডেটাটা দেওয়া আছে এই ডেটা নিয়ে আমরা কাজ করব। তো আজকের আমাদের প্রথম কাজ কিংবা নোটগুলো হচ্ছে অটোমেটিক্যালি মাল্টিপ্লিকেশন কিভাবে হয় সেটা দেখব আমরা। 2, প্রোডাক্ট ওয়াইজ সাম কোয়ান্টিটি উইথ সাম রেভিনিউ। 3, কোম্পানি ওয়াইজ টোটাল রেভিনিউ। চলুন, এখানে কিছু কোম্পানি দেওয়া আছে, আমি এটা নিজের মতো করে বানিয়ে নিয়েছি। সেটা প্রাণ, স্কয়ার, এসিআই, মদিনা, যমুনা। এবং তারা মনে করি যে চানাচুর তৈরি করে। কেউ চানাচুর তৈরি করে প্যাকেটের পরিমাণ কোয়ান্টিটি কিংবা মেজারমেন্টটা হচ্ছে 650 গ্রামের এসকিউ, কেউ করে হচ্ছে যে 300 গ্রামের এসকিউ। এবং তাদের মার্কেট প্রাইস এমআরপি যেটা দেওয়া আছে সেটা মনে করি প্রাণের দেওয়া আছে 650 গ্রামের 85 টাকা, স্কয়ারের 70 টাকা, এসিআই 300 গ্রামের হচ্ছে 48 টাকা, মদিনার হচ্ছে 300 গ্রাম 45 টাকা, যমুনার হচ্ছে চানাচুর 650 75 টাকা। এবং তার কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে 300, 270, 370, 700। এখন আমরা যে কাজটা করে থাকি সাধারণত নর্মাল মাল্টিপ্লিকেশন মানে রেভিনিউ যখন বের করতে যাব তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কোয়ান্টিটির সাথে প্রাইসের যে গুণটা হয় সেটার সামেশন আমরা যদি করে থাকি তাহলে অটোমেটিক্যালি হয়। এটা আমরা নিচে যোগ করে নামিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি আপনি দেখেন যে সামটা হয়ে গেছে, সামের সূত্র এখানে বসানো আছে। সেম কাজটা আমরা অন্যভাবেও করতে পারি, সাম প্রোডাক্টের মাধ্যমে করতে পারি। সেটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাম প্রোডাক্ট আমাদের কোয়ান্টিটি গুণ আমাদের প্রাইস। তো এখানে আমি কি করেছি, প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করে এন্টার প্রেস করলে পরে অটোমেটিক্যালি এটা আমাদের গুণটা দেখিয়ে দিচ্ছে। তার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যদি এটা মুছে দেই আমাদের সেই দেখুন যে 11, 44, 50 আমরা মুছে দিলে পরে দেখা যাচ্ছে টোটালটা সে এখান থেকে রেভিনিউটা টোটালটা সে মাল্টিপ্লিকেশন, কারণ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, প্রাইসের সাথে প্রথম প্রাইসের সাথে প্রথম কোয়ান্টিটির গুণ, সেকেন্ড প্রাইসের সাথে সেকেন্ড কোয়ান্টিটির গুণ করে যে এখানে আমাদের দেখিয়ে দিয়েছিল সেটা না করলে পরে সামের সূত্রটা কাজ করছে না, যেটা সামের সূত্রটা কাজ করছে না। তো আমরা এইটা সামের সূত্র না ইউজ করেও আমরা সাম প্রোডাক্টের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখেছি সাম প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট, আমি কোন রো থেকে নেব, কলামে কোন কলামে কোন রো থেকে আমরা নেব, সে কোন কলামে কোন রোতে পর্যন্ত আছে, সেম কলাম সেম রো হতে হবে, সেম কলামের সেম ডাটাগুলো হতে হবে একই লাইনের, এবং কোয়ান্টিটি সেমগুলো হতে হবে। সূত্রটা আছে সাম প্রোডাক্ট। এটা ছাড়াও আমরা সামের মাধ্যমে আমরা একটা সূত্র করতে পারি, সেটা হলো সাম আমাদের এইখানে এসে কোথা থেকে শুরু হলো, C11 থেকে C15 ইন্টু D11 থেকে D ফার্স্ট ব্র্যাকেট D15 কন্ট্রোল শিট এন্টার। তাহলে দেখুন অটোমেটিক্যালি এখানে থার্ড ব্র্যাকেট দেখাচ্ছে, এটা কিন্তু সহসা থার্ড ব্র্যাকেট হবে না। তো আমরা যদি এখান থেকে একটা মুছে দিই অটোমেটিক্যালি সে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে যে গুণ তো নর্মালি আমরা করতে পারি এবং সাম প্রোডাক্টের মাধ্যমে করতে পারি, কিংবা অটোমেটিক্সে কন্ট্রোল শিফট এন্টার চেপে আমরা কাজগুলো করব। এখন আসি যে আমার কোম্পানি একটা সার্ভে করেছে, সেই সার্ভেতে তারা জানতে চাচ্ছেন যে 650 গ্রাম কোয়ান্টিটি প্রাণ গ্রুপ কত করেছিল, তার 650 গ্রামের প্রাণ গ্রুপ কিংবা যারাই করেছে তাদের কোয়ান্টিটি পরিমাণ কত ছিল এবং তার রেভিনিউ পরিমাণ কত ছিল। যদি 650 গ্রাম না করে থাকে তাহলে 300 গ্রামের পরিমাণ কতটুকু ছিল সেটা, এবং তার কোয়ান্টিটি কত ছিল
কিংবা রেভিনিউ কত ছিল। তো আমরা এই কাজটা করার জন্য যে প্রোডাক্ট আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে, মনে করি কোয়ান্টিটি পরিমাণ আমাদের, এটা হচ্ছে প্রাইমারি কি। এই প্রাইমারি কিটা মানে এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ধরে নিয়েছি। সেই প্রাইমারি কি ধরে আমরা এখানে সূত্রটা লিখে দেব। আমি অবশ্য আগে লিখে রেখেছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাম প্রোডাক্ট এই প্রাইমারি কি কোথা থেকে নেব, সেখান থেকে আমরা নিয়ে কোনটা সমান সমান হতে হবে, আমার এটা সমান সমান হতে হবে। এখানে আমি কমা ইউজ করে দেখিয়ে দিতে পারি যে আমার কোয়ান্টিটি কোথা থেকে শুরু হয়েছে সেটা তুমি আমাকে দেখিয়ে দাও। এন্টার প্রেস করলাম, আমার কি দেখালো 0। আমি আগের পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম আমি কেন ডাবল মাইনাস ইউজ করছি। এখানে আমি ডাবল মাইনাস ইউজ করলে পরে আপনার এই লজিকটা কমা দিলে পরে হয়ে যাবে। দেখুন আমি যখন দিয়ে দিলাম তখন অটোমেটিক্যালি সে দেখিয়ে দিচ্ছে যে তোমার কোয়ান্টিটি হচ্ছে 370। এখানে যখন আমরা কোনো লজিকে কমা ইউজ করব তখন এই যে আর্গুমেন্টটা থাকবে, এই যে আর্গুমেন্টটায় আমাদেরকে মাইক্রোসফট এক্সেল বলছে যে কমা মানে হচ্ছে তোমাকে ট্রু অ্যান্ড ফলস মানে হচ্ছে কি, আমি এখানে চেয়েছি 300 গ্রাম চানাচুর 300 গ্রাম, তাহলে এইখানে দেখুন 650 আছে, 650 আছে, এখানে 650 আছে, তাহলে সে ট্রু অ্যান্ড ফলসের ভিতরে ধরে নিচ্ছে, তাহলে যে কোনো একটা টেক্সট ডাটাটাকে সে দেখাতে পাচ্ছে না। তো আমরা এই টেক্সট ডাটা থেকে আমরা যদি কমা ইউজ করি তাহলে সামনে আমাদেরকে ডাবল মাইনাস ইউজ করতে হবে, কারণ মাইনাস ইকুয়াল টু হলো 1, মানে প্লাস হয়ে যায়, এবং সে কোথা থেকে কি ডাটাটা নেবে সেই ডাটাটাকে এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা এখান থেকেও এই সূত্রটা ইউজ করে পেতে পারি, অথবা আমরা যদি মনে করি এখানে 1 ইকুয়াল ইন্টু এটা যদি দেখ, এখান থেকেও সেই সেম সূত্রটা আপনাকে দেখাতে পারবে। সাধারণ এর জন্য সাম প্রোডাক্ট কি করেছে আমাদেরকে, যে তুমি এই সূত্রটা যদি নাও ইউজ করো তাহলে সাম প্রোডাক্টের মেইন লজিকটা হচ্ছে মাল্টিপ্লাই, যেটা থাকে স্ট্যাকিস, এটাকে আমরা যদি ইউজ করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আগের পর্বে আমি বলেছিলাম মাইনাস কেন ইউজ করলাম, সেটা হচ্ছে যে কমা ইউজ করলে পরে সেটা ট্রু অ্যান্ড ফলস নেয়, কিন্তু মাল্টিপ্লিকেশন, এখানে দেখেন মাল্টিপ্লিকেশন যদি হয় সে সাধারণত ধরে নেয় যে আমরা যে এখানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে সাধারণত মাল্টিপ্লিকেশন যদি সত্য হয় তাহলে 1, আর যদি সত্য না হয় তাহলে 0। তাহলে সত্য যেহেতু কোনগুলো সত্য নয়, 650 গ্রাম 650 গ্রাম, এইটার সাথে এটা গুণ করলে 0 হবে, সুতরাং এই জিরোগুলো ও কাউন্ট করছে না, কিন্তু যেটা সত্য হবে সেটা হচ্ছে 1, 300, এটার সাথে 300 সাথে 300 যোগ গুণ করবে, কারণ হচ্ছে 300 সাথে 1 গুণ করলে 300 হবে, 70 এর সাথে গুণ করলে 70 হবে, যোগ করলে পরে 370 হবে, 370। সেম ভাবে আমরা রেভিনিউটাকেও জেনারেট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি আগেই আপনাকে বলেছিলাম এখানে যে আমার প্রাইমারি কিটা হচ্ছে এইটা, এই কলামটা হচ্ছে আমার প্রাইমারি কি, তার সাথে আমার যে কাজটা করব এইটার সাথে ফার্স্ট কলামের সাথে ফার্স্ট কলামে কোয়ান্টিটির সাথে ফার্স্ট কলামের প্রাইজের গুণ করতে হবে, সেটা সামেশন আসবে, এবং ফার্স্ট কলামের, এটা আমি মনে করি ফার্স্ট কলাম বলতে বলছি সি কলাম, এবং সেকেন্ড কলাম বলতে বোঝাচ্ছি ডি কলাম। ফার্স্ট কলাম মানে ফার্স্ট কলামে ফার্স্ট রো মানে হচ্ছে 85, এবং সেকেন্ড কলামের ফার্স্ট রোটা হচ্ছে 300। তো এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ যোগ, এটা করতে গেলে পরে আমাদেরকে একটা বড় ধরনের লেন্দি কিছু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে আমি সূত্রটা অবশ্য আগে লিখে রেখেছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিখি সাম প্রোডাক্ট ডাবল ব্র্যাকেট, আমি চাচ্ছি এখান থেকে যে প্রাইমারি কি নিয়ে আসবো, সেই প্রাইমারি কি, যতগুলো প্রাইমারি কি আছে সেই প্রাইমারি কির সাথে মেইন প্রাইমারি কিটা মিলে যেতে হবে, গুণ এই প্রাইজের সাথে প্রাইজের গুণ, আর কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি, এগুলো নিয়ে আসলাম, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, অটোমেটিক্যালি আমাদের হয়ে গেল। এখন আমরা টেস্ট করে দেখি যে চানাচুর 300 গ্রামের যতগুলো আছে তার সামেশন 370 হয় কিনা।
কিংবা যেটা কোয়ান্টিটি আছে সেটা মাল্টিপ্লিকেশন করলে প্রাইসের সাথে আমাদের 17,550 হয় কিনা। আচ্ছা আমরা চেক করে দেখি, এখানে আছে আমাদের 370, এই 370 যদি আমরা যোগ করি তাহলে 370 হয়ে যাচ্ছে, এবং তার সামেশন দেখুন এখানে 17,550 হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে টেস্ট আমরা যদি করে থাকি সেই টেস্টগুলো আমরা এখান থেকে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। সেকেন্ড থিং হচ্ছে আমরা যদি 650 করে থাকি, আমি আপনাদেরকে আগেই বলে রেখেছি যে যদি আমার আর্গুমেন্ট এখানে আমি কমা দেই তাহলে এখানে ডাবল মাইনাস দিতে হবে, কারণ হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, এবং এটাকে সে একে এক ধরে নিয়ে সেটা এটার সাথে গুণ করে দেবে, কোয়ান্টিটির সাথে গুণ করে দেবে, এবং অথবা এক গুণ করে আমরা কাজটা করতে পারি। সেমভাবে আমাদেরকে 650 গ্রামের আছে 1250, তাহলে 650 আছে কোনটা কোনটা আমরা দেখি, এটাকে আমরা কালো করে দেই। 650, এই 650 প্লাস এই 650 দেখুন 1270 হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে 1270। সেই ওয়েতে আমরা যদি এটা কোয়ান্টিটির সাথে যে রেভিনিউটা হচ্ছে সেই রেভিনিউটা যোগ করলে আমাদের এই পরিমাণ হয় কিনা দেখুন 96,900। এভাবেও আপনি টেস্ট করে নিতে পারেন, অথবা অন্যভাবে আমরা ফর্মুলার ভিতরে গিয়ে এখানে ইভ্যালুয়েট ফর্মুলা আছে, আপনি ইচ্ছে করলে এই ফর্মুলাটাকে নিয়ে ক্লিক করে নিয়ে ইভ্যালুয়েশন করতে পারেন। দেখুন আর্গুমেন্টটা চলে আসছে, ইভ্যালুয়েশন একটা পরে একটা আপনাকে দেখিয়ে দিচ্ছে আসলে চানাচুরের সাথে কত চানাচুর, টোটালটা আমি যে লজিকটা লিখেছি সেই লজিকটা আপনাকে ডিটেলস আকারে দেখাচ্ছে, এবং ইভ্যালুয়েশনগুলো কিভাবে হচ্ছে ট্রু ট্রু ফলস 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 সেগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, ট্রু ফলসের কাহিনীটা, এবং সেটা কিভাবে গুণ হচ্ছে এবং তার রেজাল্টটা কি হবে, এবং সে দেখিয়ে দিচ্ছে আপনাকে যে না এটা তুমি যেটা করেছো সেটা সামেশন। দেখুন 96,900 অটোমেটিক্যালি, যেহেতু আমাদের আর্গুমেন্ট ডিভার্গিং হয়নি, সুতরাং আমাদের যেটা করেছি সেটি আমাদের ট্রু 100% কারেক্ট। মানে ফর্মুলাকে কিভাবে আপনি ইভ্যালুয়েট করবেন সেটা এখান থেকে আপনি ফর্মুলা বার থেকে গিয়ে আপনি ইভ্যালুয়েশন ফর্মুলা, ইভ্যালুয়েট ফর্মুলাতে ক্লিক করলে সেই ফর্মুলাটার উপর রেখে আপনি যদি করেন তাহলে আপনার জন্য এটা হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে সেম ওয়েতে স্কয়ার কতগুলো আমার 650 গ্রামের চানাচুর বিক্রি করেছিল, শুধুমাত্র 650 গ্রাম। আমরা সেম সূত্রটা, আমি সূত্রটা আগে লিখে রেখেছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 650 গ্রাম কিভাবে আপনি বের করবেন। আমরা প্রাইমারি কি নিয়েছিলাম হলো যে প্রোডাক্ট, এখন আমরা নেব কোম্পানি ওয়াইজ। তাহলে আমরা কোম্পানি ওয়াইজ যদি নিতে যাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, সাম প্রোডাক্ট এখান থেকে নিয়ে আসতে হবে। এখান থেকে নিয়ে এসে আমরা এখানে আমি আবার একটা ব্র্যাকেট দিই, কারণ ডাবল ব্র্যাকেট সবসময় মাথায় রাখতে হবে, আমাদের যখন আর্গুমেন্ট লিখবো সেই আর্গুমেন্টটা যেন ওই ব্র্যাকেটের ভিতরে থাকে, এটার বাইরে যত আর্গুমেন্ট হবে সেটা আলাদাভাবে দেখাতে হবে। তো এটা আমাদের স্কয়ার যেহেতু নিয়েছি, সুতরাং এইটা সমান সমান মিলে যেতে হবে। আমি কমা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রেভিনিউ কতটুকু করেছিল সেই পরিমাণ আমাকে দেখাতে হবে। এখানে একটা বেশি পড়ে গেছে ডিভিশনাল, এটাকে আমরা ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস। তাহলে 650 গ্রাম যে স্কয়ার যে 650 গ্রাম চানাচুর বিক্রি করেছিল তার রেভিনিউর পরিমাণ হচ্ছে গিয়ে 18,900। কিভাবে হলো দেখুন, স্কয়ার এখানে একটাই আছে 18,900, অটোমেটিক্যাল হয়ে যাচ্ছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে যে শুধুমাত্র আমার এখানে মনে করি এসিআই, এটাকে কেটে দিয়ে এখানে আমরা এসিআই বানিয়ে দিলাম, এখান থেকে শুধু এসিআইটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেন, অটোমেটিক্যালি সে দেখিয়ে দিচ্ছে যে তার রেভিনিউর পরিমাণ ছিল 66,900। আচ্ছা আমরা টেস্ট করে দেখি 66,900 হয় কি না। 14,400 যোগ হলো গিয়ে আমাদের 52,500, দেখুন 66,900। এভাবে আপনি টেস্ট করে নিতে পারেন, অথবা লজিকের ভিতরে গিয়ে আপনি ফর্মুলা বার থেকে ইভ্যালুয়েশন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যে লজিকটা লিখেছেন সেই লজিকটা ঠিক আছে কিনা অটোমেটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছে 66,900। তার মানে হচ্ছে ইভ্যালুয়েট ফর্মুলাতে যে রেজাল্ট, এখানে রেজাল্ট সেম, সুতরাং আমাদের এটা কারেক্ট। ওকে, আসি এটা আমরা এতক্ষণ নর্মাল দেখলাম, নর্মালের পরে এটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই সাম প্রোডাক্টের ক্ষেত্রে। সাম প্রোডাক্টে আমরা মনে করি
যে এখানে অনেকগুলো কোম্পানি আছে এবং অনেকগুলো আমার প্রোডাক্ট আছে, এবং এটার সাথে আমাদের যে কাজটা করতে হচ্ছে যে আমরা সার্ভে করেছিলাম যে প্রাণ গ্রুপ আছে, স্কয়ার আছে, মদিনা আছে, যমুনা আছে, বিভিন্ন কোম্পানি আছে, তাদের বিভিন্ন সালে যে প্রোডাক্টগুলো তৈরি করেছিল তার মনে করে 2015 সাল 17 সালে আছে, ফেব্রুয়ারিতে আছে, এই কোয়ান্টিটিগুলো কীরকম আছে ইয়ার ওয়াইজ, মান্থ ওয়াইজ, কোম্পানি ওয়াইজ। এখানে 3টা কোম্পানি আমি দিয়ে রেখেছি। কোম্পানি ওয়াইজ আমি চাচ্ছি যে মনে করি যে 2014 সালে আমার প্রাণ গ্রুপ কিংবা এসিআই গ্রুপ, প্রাণ এবং এসিআই কত সেল করেছিল কিংবা তার কোয়ান্টিটি যে সেলস করেছিল, কিংবা জানুয়ারি মাসে 2016 সালের জানুয়ারি মাসে প্রাণ, এসিআই, যমুনা কত সেল করেছিল, কতটুকু এসকিউ করেছিল, সে সমস্ত জিনিস আমরা ইনফরমেশনগুলো পাবো কিংবা আমরা লিখে রাখবো, এবং এটা অটোমেটিক্যালি হয়ে যায়। আসুন আমরা কিভাবে এই কাজটা করব সেটা আমরা একটু নিজেরা দেখি ট্রাই করে। এখানে আমি অবশ্যই সূত্রটা আগে লিখে রেখেছিলাম, তারপরে আমি আপনাদেরকে সূত্রটা আপনি দেখাচ্ছি। 2টা কোম্পানি যখন হবে, সাম প্রোডাক্ট, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কোম্পানির সাথে ইকুয়াল টু এই কোম্পানি আমার মিলে যেতে হবে, যোগ আবার এইখানে যে কোম্পানি থাকবে, এখানে ব্র্যাকেট দিতে হবে অবশ্য, এইখানে যে কোম্পানি থাকবে এইটা সমান সমান আমার এসিআই মিলে যেতে হবে। গেল? তো এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে গুণ চিহ্ন দিয়ে তাকে আমি কোয়ান্টিটি বের করব, শুধুমাত্র কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটির কলামটাকে আমাকে দেখেই দিতে হবে। কলাম ঘরটাকে বলতে হয় এখানে বলি আমরা রেঞ্জ, কোন রেঞ্জ থেকে নিবে, এন্টার প্রেস করি, দেখিয়ে দেই। আসুন আমরা এটাকে টেস্ট করি, যেটা আমরা টেস্ট করেছিলাম, যেটা লিখেছিলাম সূত্রটা, সেই সূত্রটা আমাদের ঠিক আছে কিনা। তো আমার প্রথম লজিক হচ্ছে প্রাণ গ্রুপের এসিআই যে পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট করেছে সেই পরিমাণ কত। তাহলে প্রাণ এবং এসিআই আমাদের মাথায় রাখতে হবে, প্রাণ এবং এসিআই। দেখি আমরা প্রাণ এবং এসিআই, এখানে আছে প্রাণ, এসিআই, প্রাণ এসিআই। তো আমরা এটা কোয়ান্টিটি 1টা 2টা 3টা 4টা 5টা, দেখুন আমরা যে পরিমাণ নিয়েছিলাম কোয়ান্টিটি 470, এসিআই কি আছে? এসিআই লজিকটা আমরা দেখে আসি, আমরা যে লজিকটা লিখেছিলাম ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাদের লজিকটা ঠিক আছে, আমাদের যে লজিক লিখেছিলাম সব লজিকটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। যে কোয়ান্টিটি পরিমাণ যা ছিল সেটা হলো 475। আমাদের এখন কাজ হচ্ছে টোটাল যে প্রাণ হতে পারে, এসিআই হতে পারে, যমুনা হতে পারে, মনে করি আমরা প্রাণ এবং এসিআই থেকে 2015 সালের ফেব্রুয়ারি মাসে কি পরিমাণ কোয়ান্টিটি এখানে রয়ে গেছে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো আমাদের যে সূত্রটা এখানে লিখতে হবে সেটা আমি আপনাকে অবশ্যই আগে লিখে রেখেছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে সাম প্রোডাক্ট আমাকে যে কাজটা করতে হচ্ছে, প্রাণ গ্রুপ ইকুয়াল টু প্রাণ যোগ আবার কোম্পানি, কোন কোম্পানি কোন রেঞ্জ থেকে নিতে যাচ্ছি, ইকুয়াল টু
এসিআই আমার এই ইয়ার ইকুয়াল টু ইয়ার ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লিকেশন ব্র্যাকেট স্টার্ট জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ নিতে চাচ্ছি কমা এটা গুণ চিহ্ন মাল্টিপ্লাই এখানে ইউজ করেছি মাল্টিপ্লাই ইউজ করা কথা হচ্ছে যে এটা ট্রু এবং ফলস না এটা যদি সত্য হয় তাহলে 1 হবে একের সাথে গুণ হবে যেটা আছে যে সংখ্যাটা সেটা এর জন্য ইউজ করা হয়েছে এবং কোন রেঞ্জ থেকে নিয়ে আসবে কোয়ান্টিটি থেকে সে নিয়ে আসবে ব্র্যাকেট ক্লোজ আমাদের এখানে আরেকটা চিহ্ন দিয়ে এই যে আর্গুমেন্টটাকে ক্লোজ করে দিতে হবে তো আমাদের এভাবে করে নিয়ে আসতে হবে তো আমরা একটু দেখি এই যে আমরা সূত্রটা লিখেছি সেই সূত্রটা আমাদের কাজ করে কিনা আমরা 2015 সাল দেখেছি আমরা দেখি প্রাণ এবং এসি এর যেটা আছে সেই প্রাণ এবং এসি এর পরিবর্তে 2016 সালে কি আছে 2016 সালে ফেব্রুয়ারি মাসে দেখা যাক এখানে আমাদের কিছুই নেই আমি কিভাবে প্রমাণ করব যে সাম কোয়ান্টিটি কিছুই নেই আমরা যাই প্রাণ এবং এসিআই প্রাণ 2016 সালে প্রাণে 2016 সালের কিছু আছে 2016 সালে কোনো প্রাণের দেখুন কিছু নেই এখানে কিছুই নেই এসিআই এর কিছু নেই 200 এখানে শুধুমাত্র এসিআই 475 আছে 475 আছে হলো যে 300 আর 175 নেই আমরা চলে যাই ফেব্রুয়ারি মাসে দেখি প্রাণ এবং এসিআই কত সালে আছে 15 সালে নেই 15 সালে আচ্ছা 15 সালে দেখি কিরকম আছে 15 সালে আছে সাম কোয়ান্টিটি 175 আমরা দেখি 175 সাম কোয়ান্টিটি আছে কিনা প্রাণ এবং এসিআই আমাদের শর্ত হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2015 সালের ফেব্রুয়ারি মাসে এই আমার 175 আছে কিনা এটা আমার টেস্ট করা আচ্ছা তো যাই 15 এই একটা 15 সাল প্রাণ গ্রুপের আছে হলো কোয়ান্টিটি এখানে নাই 15 সালে ফেব্রুয়ারি কারণ এখানে ম্যাচ করতে হবে ম্যাচ করেনি সুতরাং 2015 সালে নেই 2015 সালের এখানে ফেব্রুয়ারি মাসে চেয়েছি 2015 সালে ফেব্রুয়ারি মাসে নেই প্রাণের এখানে আছে ফেব্রুয়ারি মাসে নাই শুধুমাত্র আছে এসি 2015 সালের 175 আমাদের আর্গুমেন্টটা কাজ করছে কিনা সেটা আমরা একটু টেস্ট করে আসি আমরা দেখি যে আমাদের আর্গুমেন্ট যেটা লিখেছিলাম সব ঠিক আছে কিনা কিভাবে কাজ করছে দেখুন 00 এখানে ওইটা টেস্ট করার একটা অন্য একটা পদ্ধতি আছে 175 সুতরাং 175 আমাদের হয়ে গেল এইভাবে অ্যাভারেজটাকেও আপনি আমরা করতে পারি সাম যেটা রেভিনিউটাকে করতে সাম রেভিনিউ সেম লজিক করে নিয়ে আপনি ওই রেঞ্জটা দেখিয়ে দেবেন আমরা আগে রেঞ্জ দেখেছি কোয়ান্টিটি সেম ভাবে আপনি সূত্র করে রেঞ্জটা দেখে এখানে লিখে দেবেন রেঞ্জ দেখুন G24 থেকে এখান থেকে শুরু করে আমি আপনার G34 আমি এই পর্যন্ত তাকে রেঞ্জটা দেখিয়ে দিয়েছি এবং সেম ভাবে আপনি অ্যাভারেজ যদি করতে চান এটা আসলে এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি কেন আপনি এটা ইউজ করবেন আমাদের একটা এখানে আমরা যদি এটাকে শর্ট করেও আমরা এটা কাজ করতে পারি আমরা এখানে শর্ট করার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি তবে কেন আপনি এটা করতে যে ফিল্টারিং করে আপনি এই কাজটা করতে পারেন তবে কেন আমি এটা করব এটা সুবিধাটা হচ্ছে যে বারবার আপনি ফিল্টার করতে গেলে পরে যে প্যারামিটারগুলো আপনাকে দেখিয়ে দিতে হচ্ছে সেই প্যারামিটারগুলো আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে না শুধুমাত্র আপনার যে কাজটা করতে হবে এই প্যারামিটারটাকে আপনাকে অবশ্যই ডাটা ভ্যালিডেশনের ভিতরে নিয়ে শুধুমাত্র ডাটা ভ্যালিডেশনটাকে তাকে দেখিয়ে দেন একবার যে আমি এইটা যদি এখান থেকে হয় তুমি এটা নিয়ে আসো এইটা তোমার নিয়ে আসলা আর হলো যে ফেব্রুয়ারিটা যদি তুমি নিয়ে আসো ফেব্রুয়ারিতে আমরা ডাটা ভ্যালিডেশন করে দিলাম ডাটা ভ্যালিডেশন করে দিলে পরে দেখুন তাকে রেঞ্জটা আমি যদি দেখিয়ে দেই অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে
কারণ হচ্ছে দেখুন, এখানে আমি যদি মনে করি 2000 কত সাল চাচ্ছি, আমি 16 সাল 17 সাল চাচ্ছি, এবং এটাকে এখানে চাচ্ছি হলো যে আমি ফেব্রুয়ারি আছে, আমি জানুয়ারিতে চাচ্ছি, সে এখানে কোনো ডেটা পাইনি, সাম কোয়ান্টিটি পাইনি, তাকে দেখিয়ে দেয়নি। তো আমি আবার এটাকে ডাটা ভ্যালিডেশনের পরিবর্তে আমি যদি মনে করি 15 সাল, দেখুন 15 সালে আছে যেটা, সেটা আমি পেয়ে গেছি। 15 সালে ফেব্রুয়ারিতে যদি কিছু থেকে থাকে সেটা আছে ফেব্রুয়ারিতে, কিংবা আমার আর তো নাই, আমি এটার পরিবর্তে মার্চে কিছু আছে কিনা, মার্চে আমাদের কিছু নেই। সুতরাং এখানে জিনিসটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার খুঁজতে হচ্ছে না, সেই আপনার ফিল্টারিং করে আপনি এখান থেকে প্রত্যেকটা আপনি কোন কোন রো চাচ্ছেন, কি কি চাচ্ছেন সেটা দেখিয়ে দিতে হচ্ছে। কিছুই করার দরকার নেই, শুধুমাত্র আপনার তারিখটা এখান থেকে আপনার ডাটা ভ্যালিডেশন থেকে তো কোন মাসেরটা আমি চাচ্ছি সেই মাসেরটা আপনি দেখিয়ে দেন, অটোমেটিক্যালি রেজাল্টটা এখানে চলে আসবে, এবং এ থেকে আপনি অনেক কিছু থেকে পরিত্রাণ পাবেন, উনি অনেক কিছু থেকে পরিত্রাণ পাবেন, এবং আপনাকে কাজগুলো খুব সহজভাবে গুছিয়ে দেবে। যদি থেকে থাকে, কিছুই নেই। 2016 সালে আমরা 2 কোম্পানি নিয়ে কাজ করেছিলাম, কিছুই নেই। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা যদি দেখিয়ে দেই যে 2017 সালে কোনটা কি ছিল, প্রাণ গ্রুপের এদের তাদের কি অবস্থা ছিল, সেটা কিছুই নেই। প্রাণ গ্রুপে শুধুমাত্র আছে আপনার প্রাণ গ্রুপের জানুয়ারি মাস 15 সালের, এখানে হচ্ছে 17 সালে ছিল প্রাণগুলো, তাহলে প্রাণের এটা হলো ফেব্রুয়ারি মাস ছিল। সুতরাং ফেব্রুয়ারি মাসে আমরা একটা টেস্ট করে আসি, ফেব্রুয়ারি মাসে কি ছিল। ফেব্রুয়ারি মাসে আমরা এখানে দেখিয়ে দিলাম। আসলে এখানে আমাদের লজিকটা যখন আমরা লিখেছি, তখন আমাদের লজিকটাকে আমাদের প্রপারলি ইউজ হয়েছে কিনা সেটা আমরা টেস্ট করেছি। সেইভাবে আপনি ইচ্ছে করলে পরে এখানে 3টা কোম্পানি দিয়েও এই কাজগুলো আপনার করতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।